হ্যালো আমার প্রিয় মুসলমান বন্ধুরা, আমরা দুই ভাই। এটাই আমার আমান ভাই। আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া নেয়ামত। এই আল্লাহর দেওয়া নেয়ামতের সঠিক ইস্তেমাল করা এটা আমাদের কর্তব্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। যদি আমরা আল্লাহর দেওয়া সমস্ত নেয়ামতের সঠিক ইস্তেমাল করতে পারি, সঠিক ব্যবহার করতে পারি জীবনযাপনের ক্ষেত্রে, তাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় খুশি হবেন, বড় দয়া করবেন আমাদের উপর। আমাদের দুনিয়ার জীবনটাও অতি সুন্দর করে দেবেন এবং আখিরাতের জীবনটাও অত্যাধিক সুন্দর বানিয়ে দেবেন। তো বন্ধুরা, আল্লাহর দেয়া নেয়ামতগুলিকে জায়া করবেন না। সমস্ত কিছু দেওয়ার মালিক তো আল্লাহই, আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নেই, এতে আমাদের কোনো নিজস্ব তাকত ক্ষমতা নেই। আল্লাহ রব্বুল আলামিন যেটা চায় সেটাই করেন, যেইভাবে চান সেইভাবেই করেন, যখনই চায় তখনই করেন। তিনি মহান রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক স্রষ্টা আল্লাহ। তো সেই আল্লাহর গোলামি করা, সেই আল্লাহর হুকুম পালন করা, সেই আল্লাহর তাবেদারি করা প্রত্যেকটা আল্লাহর বান্দার কর্তব্য। তো যদি আমরা আল্লাহর আদেশ অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন অতিবাহিত করি, তাতে করে আমরা সফল হতে পারবো, আমরা কামিয়াব হতে পারবো। নতুবা আমরা যদি মনমানি করি, শয়তানের এতাত করি, নফসের গোলামি করি, আল্লাহর বিধানকে অমান্য করি, আল্লাহর দেয়া নেয়ামতের গলত ইস্তেমাল করি, আল্লাহর বিধানকে অমান্য করি, তাতে করে আমরা অসফল হব, আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। তো সেই জন্য বন্ধুরা, নিজের কিমত জানুন, নিজের মূল্য জানুন এবং নিজ নিজ দায়িত্ব কি এটা বুঝুন এবং নিজ নিজ দায়িত্ব পালন করুন যদি সফল হতে চান। বন্ধুরা, যদি বিফলতা থেকে বাঁচতে চান, যদি নাকামি থেকে বাঁচতে চান, তো আমি আমার সমস্ত মুসলমান ভাইদের অনুরোধ করব, হক পথে চলুন, ভ্রান্তির পথ পরিত্যাগ করে দিন। বন্ধুরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন অতি অল্প, দুনিয়ার সমস্ত নাজ নেয়ামত অতি সামান্য, আর এই অতি সামান্য নাজ নেয়ামতের মোহমায়াতে পড়ে নিজ নিজ আখেরাত, চিরস্থায়ী আখেরাত, চিরস্থায়ী সুখের জায়গাকে নষ্ট করে দিও না। বন্ধুরা, চিরস্থায়ী শান্তি, চিরস্থায়ী খুশি হাসি, চিরস্থায়ী সফলতা, চিরস্থায়ী আনন্দ, চিরস্থায়ী খুশির জাহান, আখেরাত, জান্নাত, এই আল্লাহর কিমতি নেয়ামতগুলোকে অবহেলায় নষ্ট করে দিও না আমার বন্ধুরা। তো আমি আমার সকল মুসলমান বন্ধুদের এবং সমগ্র মানবজাতি বন্ধুদের উদ্দেশ্যে এই বার্তা দিলাম। বন্ধুরা, দুনিয়ার জীবন অতি সামান্য, অতি সামান্য সময়ই আমাদের নির্ধারিত করতে হবে। আমাদের জন্য সুযোগ, বড় সুযোগ, চিরস্থায়ী আখেরাতের তৈয়ারি করা, চিরস্থায়ী আখেরাত বানিয়ে নেওয়া, এটাই আমাদের প্রত্যেকটা বুদ্ধিজীবী এবং সমাজদার মানুষের বুদ্ধিমান হওয়ার পরিচয় দেওয়ার সময়, এই দুনিয়ার অল্প সময় জীবন। তো আমার বন্ধুরা, ফিরে আসুন হকের পথে, নফসের গোলামি ছেড়ে, শয়তানের এতাত ছেড়ে, শয়তানের ধোঁকা থেকে ঘুরে আসুন, ফিরে আসুন হকের পথে, দ্বীন ইসলামের পথে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, একটু দোয়া করি দাদু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করো, আল্লাহ তুমি আমাদের সমাজে শান্তি ফিরিয়ে দাও। আয় আমার মাহবুদ রব্বুল আলামিন, এই দোজাহানের বাদশাহ, সমস্ত কায়নাতের রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক
তুমি মহান আল্লাহ রব্বুল আলামিন। তুমি আমাদের সমাজে শান্তি ফিরিয়ে দাও, তুমি আমাদের সংসারে কল্যাণ দান করো, রহমত বর্ষিত করো। তুমি আমাদের হেদায়েতের পথে চলার তৌফিক দাও, গুমরাহির পথ থেকে তুমি আমাদের হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের সমাজে প্রচণ্ডভাবেই বিশৃঙ্খলা, আমাদের সমাজের লোক বড় বিপদগামী, আমাদের তুমি হেফাজত করো শয়তানের ওয়াসওয়াসা থেকে। বিভিন্ন প্রকারে শয়তানে হামলা চলছে আমাদের সমাজে, আমাদের মহল্লাতে, আমাদের দেশ জুড়ে বিদেশ জুড়ে। তোমার নাফরমানি খুলেআম করছে, সারেআম করছে, নিজ নিজ ক্ষমতা দেখাচ্ছে, নিজ বাদশাহিত্ব দেখাচ্ছে, বিভিন্ন প্রকারে অন্যায় অত্যাচার জুলুম করছে এক শ্রেণীর জালিমরা, বড় জালিম। তো সেই সমস্ত জালিমদেরকে তুমি উৎখাত করে দাও আল্লাহ, সমস্ত জালিমদের নিপাত করে দাও, আমিন। বন্ধুরা, সকলেই দোয়া করবেন, সকলেই সুস্থ থাকবেন, অন্যায়ের পথ ছেড়ে দিন, ভ্রান্তির পথ ছেড়ে দিন। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দাদুজি চলো, দাদুজি উঠো, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। জি দাদা, কি দাদা পড়ে গেছে? টুপি পড়ে গেছে? গুড়িয়ে নাও, টুপি উঠাও, টুপি উঠাও।